জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনা শেষে কি জানালো বিএনপি? সংস্কার প্রস্তাবনা নিয়ে তাদের মতামত কি ছিল, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে কিন্তু আজকে সংস্কার নিয়ে বিএনপির যে দলীয় অবস্থান এবং দলীয় মতামত, সেই মতামতগুলো প্রতিবেদন আকারে আংশিক তুলে ধরা হয়েছে এবং আজকে কিন্তু কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত দলের পক্ষ থেকে যেই বিষয়গুলো নিয়ে, সংস্কার বিষয়গুলো নিয়ে যেই মতামতগুলো, সেই মতামতগুলোর তুলে ধরা হয়েছে এবং আজকে 5টি প্রতিবেদনের উপর, 5টি সংস্কার প্রতিবেদনের উপর বিএনপির তাদের মতামত তুলে ধরেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে এই যে সংস্কার সুপারিশগুলো করা হয়েছে, সেই সংস্কার সুপারিশগুলো নৈবেত্তিক ভাবে এগুলো হ্যাঁ না সূচক উত্তর দিয়ে আসলে এই সংকটগুলো সমাধান কিংবা সংস্কারগুলোর প্রস্তাবনা নিয়ে সমাধান সম্ভব নয়। তাদের সাথে যে মন্তব্যগুলো প্রয়োজন এবং বিস্তারিত মতামত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিস্তারিত মতামত দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং আজকে যেই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দুদকের যেই দুদক সংস্কারের ক্ষেত্রে, দুর্নীতি দমন সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, তার সাথে 11টিতে একমত হয়েছে বিএনপি এবং পাশাপাশি 8টি বিষয়ে কিছু সংযোজন বিয়োজনের পর আসলে নীতিগতভাবে একমত হবে বিএনপি এবং একটি বিষয়ে তাদের ভিন্ন মত রয়েছে। এবং প্রশাসন সংস্কারের ক্ষেত্রে 26টি প্রস্তাবের মধ্যে অর্থাৎ প্রায় 13টি সংস্কার প্রস্তাবের সাথে একমত হলেও বাকি অর্ধেকের সাথে কিন্তু একমত হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত 27টি প্রস্তাবের মধ্যে যে 57টি প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলোর অধিকাংশ প্রস্তাব আসলে সংবিধান সংস্কার সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত বলে সেগুলো আসলে সংবিধানের যেই সংস্কার সুপারিশ বিএনপি তুলে ধরেছে, সেই পার্টেই কিন্তু তারা নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো সংবিধানের সাথে সংশ্লিষ্ট, সেই সুপারিশগুলো তুলে ধরেছে। এবং এই যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেই মতামত, দলীয় মতামত তুলে দিয়েছেন আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে, এবং এই সময় নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানও কিন্তু সেখানে ছিলেন। এবং সেখানে যেই বিষয়টি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো গণপরিষদ নির্বাচন কিংবা গণভোটের চেয়ে এখন প্রয়োজন আসলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠন করার মধ্য দিয়ে, একটি রাজনৈতিক সরকার গঠন করা সবচেয়ে বেশি জরুরি এবং এর মধ্য দিয়ে আসলে আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সবাইকে ইনক্লুসিভ করেই, সবাইকে অন্তর্ভুক্তির মধ্যে এনেই আসলে রাষ্ট্র কাঠামো সাজাতে চায় বিএনপি এবং ঐক্যমত্য কমিশনের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে বিএনপি, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং যেসব বিষয়ে সংস্কারের বিষয়ে আরো কিছু বিষয়ে বিএনপির মতামত তারা আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং এমনটি কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতির সাথে কথা বলে সময় নিয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।